জীবনে আর কোনোদিন এই দেশে যেন কোনো নারী প্রধানমন্ত্রী না হয়। এ ছেলেবেলে আমরা মরে যাব, ভাতিজা তোদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, খবরদার কোন নারীকে ভোট দিবি না তোরা। কথা ক্লিয়ার? ঠিক আছে, চলো একটু বাস্তবতা বলা লাগবে, না হইলে মন খারাপ করছেন। তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি সেলিব্রিটি নায়ক সুপারস্টার হইলেই সফল হওয়া যায় না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহ বলেন সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহ আকবার বলেন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি এই জীবনে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু, সফল হয়েছে কারা? এইবার ছোট্ট একটা প্রশ্ন, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা ফরজ। মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ আপনারা, আপনাদেরকে বুঝাইতে ভালো লাগতেছে। এদিকে খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। সময় যেহেতু কম, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ডাইরেক্ট আলোচনা শুরু। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কেমন ভয়? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ আকবার। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন বাজে রাত 10টা, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। মনে রাখবেন, ফাঁসির আসামি 2 রাকাত নামাজ পড়ে, যেইটা জীবনের শেষ মনে করে, ওই নামাজটা অবশ্যই সুন্দর হয়। কথা কয় না? আমি আগেই বলছি, মানে সময় কম তো তাড়াহুড়ো করে কথাগুলো বলতে হবে, একটু সাপোর্ট দেবেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি আমি জহরের নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করবো এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে যদি আপনারা নামাজ আদায় করতে পারেন, ওই নামাজগুলো হবে আপনার জীবনের সবচাইতে ভালো নামাজ। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন নামাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, লম্বা সময় রুকু থাকতেন, লম্বা সময় সিজদায় থাকতেন। তাহলে নবীর উম্মত হিসেবে লম্বা সময় রুকু সিজদা করা দরকার আছে না নাই? সাহাবায়ে কিরাম 2 রাকাত নামাজ পড়ছে 2 ঘন্টা ধরে, আর আমরা এমনও সাহাবী আছে 2 রাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে। সুবহানাল্লাহ কোন? আর আপনি আমি 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? বাবাজিরা আমার, এরকম করলে হবে না, নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে। নবীজির সাহাবীরা
মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবিরে আমি নামাজ পড়তেছি আর নামাজ শেষে দেখি বাড়িতে এত লোকজন, ব্যাপারটা কি? ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আমরা নামাজ পড়ি কুড়িগ্রামে, মন চলে যায় রাজারহাটে। নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় রংপুরে। নামাজ পড়ে কৃষ্ণপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি এদিক সেদিক যায়, মন খালি ছটপট করে। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইল। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের নামাজের অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে সালাত আদায় করতে। কথা কয় না? এই নামাজের ওয়াজ যদি করি 2-3 ঘন্টা শেষ হবে না। এমনও মুরব্বী আছে তাড়াহুড়ো করে, এত তাড়াহুড়ো করে ওযু করছে ভাই, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না? না, এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। কেউ কেউ দেখবেন নামাজে দাঁড়ায়, শোনেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে। একটা প্রধানমন্ত্রী বা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কেমনে দাঁড়াবেন? বলেন বলেন বলেন। কি ওনার সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন, লাফালাফি করবেন, বগল বাজাবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা সরকার, প্রধানমন্ত্রী, এমপি, শ্রদ্ধাভাজন ব্যক্তির সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে গেছে লুঙ্গি ঠিক করতেছেন, আপনার লুঙ্গি এত খোলে রশি লাগাবেন। আপনি নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকা, নামাজে কোনো মনোযোগী না, মানে নামাজ মনে খেলতামাশা। কথা কর না কে? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি! এই যদি আমাদের সালাত, এই নামাজ হবে? জোরে বলেন হবে? হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া ধৈর্য সহকারে আল্লাহর কোন কোন বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2টা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। কি হাত তুলে কি পাইকারি ওয়াদা করলেন নাকি নামাজ পড়বেন? খালি তালে হাত তুলেন না, হাত নামান।